লন্ডন, রোম, বার্সেলোনা, মাদ্রিদের মতো বড় ইউরোপীয় শহরের রাজপথ প্রকম্পিত হয়েছে ইসরায়েল বিরোধী স্লোগানে। লাখো ক্ষুব্ধ ইউরোপিয়ানরা শনিবার দাবি জানিয়েছেন অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের। একই সাথে তারা নিন্দা জানান ত্রাণবাহী নৌবহরে বাধা অধিকার কর্মীদের গ্রেপ্তারেরও। এদিকে ফিলিস্তিনের সংহতিতে বিক্ষোভ মিছিল থেকে লন্ডনে প্রায় 500 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজা উপত্যকায় 2 বছর ধরে চলা ইসরায়েলের জাতিগত নিধনে ৬৭,০০০ ফিলিস্তিনির মৃত্যুর পর ইউরোপ জুড়ে ফুঁসে উঠেছে মানুষ। গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি দাবিতে লাখো মানুষের পদযাত্রায় মুখর মহাদেশটির বড় শহরগুলো। মানবতার পক্ষে কণ্ঠ মিলিয়ে ইউরোপের রাস্তায় এখন একটাই স্লোগান, স্টপ দ্য জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন। স্পেন, ইতালি, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগাল সহ একাধিক দেশে হয়েছে বিক্ষোভ, প্ল্যাকার্ডে ছেয়েছে রাস্তাঘাট। স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনায় শনিবার বিপুল সমাগমে বিক্ষোভে অংশ নেয় লাখো মানুষ। আয়োজকদের দাবি, শুধু বার্সেলোনাতেই অংশ নিয়েছে 3 লাখের বেশি মানুষ। পুলিশের হিসাবে সংখ্যাটা 70,000-এর কাছাকাছি। গাজা হন্টস মি, স্টপ দ্য জেনোসাইড আর হ্যান্ডস অব দ্য ফ্লোটিলা লেখা ব্যানার হাতে মানুষ হাঁটতে থাকে শহরের প্রধান সড়ক প্যাসেইক দে গ্রাসিয়ায়। পরিবারের সদস্য নিয়েও অনেকেই যোগ দেন এই শান্তিপূর্ণ সমাবেশে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিক্ষোভকারীদের অভিযোগ, নীরব থেকে ইসরায়েলের সাথে অপরাধী ইউরোপও। 1940-এর দশকে ইউরোপ যা দেখেছে, আজও সেই ইতিহাস আবার ঘটছে, আর আমরা চুপচাপ দেখছি। ইসরায়েল একা নয়, ইউরোপও এই নিপীড়নের ভাগিদার। রোমে 5ম দিনে গড়ালো বিক্ষোভ। 3টি ফিলিস্তিনি সংগঠন, স্থানীয় শ্রমিক ইউনিয়ন ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মিছিল কলজিয়াম থেকে শুরু করে যায় সান জিওভানি পর্যন্ত। আয়োজকদের দাবি, এতে যোগ দেন অন্তত 10 লাখ মানুষ। যদিও একদিন আগেই সাধারণ ধর্মঘটে 20 লাখের বেশি জনসমাগম দেখে ইতালি, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় গণ আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। স্পেনের বার্সেলোনা, মাদ্রিদ, লিসবন ও অন্যান্য শহরেও হয়েছে একই দাবির মিছিল। তবে সরকারের রক্তচক্ষুতে ভয়াল রূপ নেয় যুক্তরাজ্যের সড়ক। কিছুদিন আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে সমাবেশে নামেন হাজারো মানুষ। এর আগেই ম্যানচেস্টারের এক সিনেগগে হামলার ঘটনায় 2 জন নিহত হয়। সেই প্রেক্ষিতে পুলিশ বিক্ষোভ না করার আহ্বান জানালেও আয়োজকরা পিছু হটেননি। শেম অন ইউ প্ল্যাকার্ড নিয়ে লন্ডনের সড়কে স্লোগান দেন হাজারো ব্রিটিশ। ফলে টানটান পরিস্থিতিতে অন্তত 500 জনকে গ্রেপ্তার করে ইউকে সরকার। গাজায় যুদ্ধ শুরুর 2 বছর পূর্তিতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনেও হয়েছে বিশাল সমাবেশ। গ্রিসের রাজধানী এথেন্সেও হয়েছে ছোট আকারের বিক্ষোভ। তবে পুলিশ জানায়, যে কোনো মুহূর্তে আরও বড় সমাবেশে রূপ নিতে পারে এই বিক্ষোভ। আন্দোলন হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসেও। সামনের দিনগুলোতে আরও বিক্ষোভ কর্মসূচি আয়োজন ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো সোচ্চার ইউরোপীয়রা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।